সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি, সেই কারণের জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমরা যে প্রত্যেকটা সময় তার গৌরব করতে পারি সেই সুযোগ তিনি করে দেন, সেই কারণের জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই। কারণ মঙ্গলময় পিতা ঈশ্বর সমস্ত গৌরব সমস্ত মহিমা একমাত্র তিনিই পাওয়ার যোগ্য। সেই গৌরব সেই মহিমা আমরা যেন অন্য কাউকে না দিই এবং আমরা যেন প্রভুতে স্থির থাকতে পারি। কেন এই বিষয়টা বললাম, তার কারণ এখনকার যা পরিস্থিতি, এখনকার যা যুগ, বিভিন্ন জায়গায় প্রভু যিশুর বাক্য প্রচার করার জন্য কিংবা প্রভু যিশুর নামে প্রার্থনা করার জন্য গেলে বিভিন্নভাবে আমাদেরকে সমস্যার সম্মুখীন পড়তে হয়। আমরা দেখতে পাচ্ছি, আমরা যারা মোবাইল ফোনে থাকি আমরা দেখতে পাই কত মানুষ, কত বিশ্বাসীর আজকের অত্যাচারিত হচ্ছে তারা খ্রিস্টের নাম প্রচার করে বলে। তাদের কাজকে বন্ধ করে দেওয়া হচ্ছে, তারা বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে তারা আজকের প্রভু যিশুর নাম প্রচার করছে বলে। তবে একটা জিনিস, এই ঘটনা আজ তো নতুন নয়, কারণ খ্রিস্ট নিজেই তিনি আমাদের জন্য তাড়িত হয়েছিলেন। খ্রিস্ট নিজেই তিনি এই ঘটনার মধ্য দিয়ে, এই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলেন, আর সেই কারণের জন্য তাকে ক্রুশে পর্যন্ত যেতে হয়েছে। তাই কখনোই মনে করব না এই ঘটনা নতুন বা এই জিনিসটা নতুন বলে। কিন্তু আমাদের যা করণীয়, আমাদের সেই মুহূর্তে কি করণীয়? আমাদের করণীয় কখনোই যারা আমাদের উপরে অত্যাচার করতে আসছে বা আমরা মণ্ডলীতে যাই বলে আমাদের মণ্ডলীতে যাওয়াকে বন্ধ করে দিচ্ছে, প্রত্যেক রবিবার করে আমাদের ঈশ্বরের গৃহে যেতে দিচ্ছে না, বিভিন্ন সমস্যা হতেই পারে, বিভিন্ন সমস্যা চলছে, হচ্ছে এবং আরও হবে। তাহলে আমাদের করণীয় কি? প্রভুতে স্থির থাকা, প্রার্থনা করা এবং ঈশ্বরের উপরে নির্ভর করা। কারণ যারা আমাদের সঙ্গে সেই ব্যবহার করছে তাদের সঙ্গে তো আর আমরা সেই ব্যবহার করব না, কারণ এমনটা শিক্ষা আমরা ঈশ্বরের বাক্য থেকে পাই না। প্রভু যিশু এই শিক্ষা আমাদেরকে দেন না যে তারা যা করছে আমরাও তাই করব, একেবারের জন্য না। কিন্তু আমাদের করণীয় প্রার্থনা করা, যারা এইরকম করছে তাদের জন্যও প্রার্থনা করা। কারণ ঈশ্বর তিনি মঙ্গলময় পিতা, তিনি প্রেমময় ঈশ্বর, তিনি মানুষকে ভালোবাসেন। তাই দুঃখী মানুষের জন্য তার কাছে প্রার্থনা জানাও। যার হৃদয় অনেক কঠিন হয়ে আছে তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো। যে ঈশ্বরকে বোঝার চেষ্টা করতে চায় না তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো। তাই আমি বলতে চাই, এরকম হয়তো অনেক বিশ্বাসীরা এখানে আছো যারা এই প্রবলেমের মধ্যে রয়েছো, তোমাদের মণ্ডলীতে যাওয়া হয়তো বন্ধ হয়ে গিয়েছে কিংবা ঈশ্বরের আরাধনা করা হয়তো বন্ধ হয়ে গিয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখো, মানুষ হয়তো আমাদের এই কাজগুলোকে বন্ধ করে দিতে পারে, কিন্তু আমি যেটা সব সময়ের জন্য বলি, ঈশ্বরকে হৃদয় থেকে স্মরণ করো। তুমি যখন প্রার্থনা করতে বসবে তখন তুমি তোমার মনে মনে প্রভুর কাছে প্রার্থনা করো। তোমার হৃদয় ঈশ্বরের কাছে রয়েছে, ঈশ্বরেতে তুমি রয়েছো, তোমার মধ্যে ঈশ্বরের প্রেম আছে। সব থেকে বড় বিষয়, পবিত্র আত্মা তোমার সঙ্গে। তুমি যখন ঈশ্বরকে হৃদয় থেকে স্মরণ করো তখন কিন্তু সেইখান থেকে তোমাকে কেউ সরিয়ে নিয়ে যেতে পারে না। তোমার মণ্ডলীতে যাওয়া হয়তো বন্ধ করে দিতে পারে, কিন্তু যখন তুমি প্রভু যীশু খ্রিস্টের নামকে গৌরব করবে তোমার অন্তর থেকে, সেই নাম কিন্তু কেউ কোনোদিনও মোছাতে পারবে না। বাইবেল হয়তো ছুঁড়ে ফেলে দিতে পারে মানুষ, কিন্তু বাইবেলের বাক্য যখন তোমার হৃদয় অন্তরে গেঁথে থাকবে সেখান থেকে কেউ তা নষ্ট করতে পারবে না। সেই কারণের জন্য বলছি, প্রার্থনা করো, বাক্য পড়ো এবং প্রভুতে স্থির থাকো। কারণ এমন সময় আসে যখন আমরা প্রভুতে থাকতে পারি না, হয়তো প্রভুর থেকে হারিয়ে যাই। শেষ সময় হয়তো হতেই পারে যে আজকের আমি যদি প্রভুকে স্বীকার করি আমার সমস্যা হতে পারে, আমার পরিবারের উপরে অত্যাচার আসতে পারে। হয়তো এইরকম সমস্যার সম্মুখীনও আমরা হই। যখন আমরা এইরকম সমস্যার সম্মুখীন হই তখনও আমাদের প্রয়োজন হলো প্রভু যিশুকে স্বীকার করা। কারণ আমি যদি খ্রিস্টকে স্বীকার করি, খ্রিস্ট আমাকে স্বীকার করবেন, আর আমি যদি তাকে স্বীকার করি তিনি আমাকে আশীর্বাদ করবেন, আমার পরিবারকে তিনি রক্ষা করবেন। তাই প্রভু যিশুর নামেতে তাকে স্বীকার করো। হতে পারে তোমার পরিবারের উপরে তারা অত্যাচার করবে, দেখাই যাক না তারা কি করে, ঈশ্বর তাদের রক্ষা করেন কিনা। প্রভুর উপরে ভার ছাড়ো, কিন্তু প্রভুকে অস্বীকার করো না। মানুষ অত্যাচার করছে তোমার উপরে, মানুষের উপরে তুমি অত্যাচার করতে যেও না, বরং তার জন্য প্রার্থনা করো। কেন এই বিষয়গুলো বলছি? কারণ এই ঘটনাগুলো এখন ভীষণভাবে ঘটছে।
যাদের সঙ্গে হয় তারা জানে এই পরিস্থিতির মধ্য দিয়ে ভীষণভাবে মানুষ এখন এগোচ্ছে। এই পরিস্থিতির মধ্যে এখন প্রত্যেকে পড়ছে। যারা যারা প্রভুর সেবা কার্য করার জন্য পাড়ায় যাচ্ছে, একে অপরের কাছে যাচ্ছে, খ্রিস্টের সুসমাচার নিয়ে ঈশ্বরের নামের জন্য তারা এগোচ্ছে। তারা বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে, কিন্তু বিশ্বাস করো, প্রভুতে তুমি স্থির থেকো। তুমি তোমার বিশ্বাসে স্থির থেকো। তুমি প্রভু যিশুকে বিশ্বাস করো, তুমি সেখান থেকে নড়বে না। তোমাকে মানুষ হয়তো অনেক কিছু বোঝাবে, অনেক যুক্তিতক্ক দিয়ে তোমার মনকে ঘোরানোর চেষ্টা করবে, কিন্তু তুমি জানো তুমি প্রভু যিশুতে স্থির, তুমি সেখান থেকে নড়ছো না। আর সব থেকে বড় বিষয়, আমাদের কাছে আমাদের হাতিয়ার, আমাদের অস্ত্র আছে। সেই অস্ত্র হলো প্রার্থনা করা আর ঈশ্বরের বাক্যকে নিজেদের অন্তরে রেখে দেওয়া। এই দুটোই অস্ত্র আমাদেরকে সব সময় সাহায্য করবে। তাই এই অস্ত্র দুটো খ্রিস্টর মধ্যে যখন চলছো, প্রভুর নাম প্রচার করতে যাচ্ছে, এই দুটো অস্ত্র সঙ্গে নিয়েই যাবে। এক হলো প্রার্থনা, দ্বিতীয় হলো ঈশ্বরের বাক্য। দেখবে কোনো সমস্যা হবে না। প্রভুর ওপরে তুমি যদি তোমার বিশ্বাসের দ্বারা স্থির থাকো, কোনো সমস্যা হবে না। তোমার সমস্যা আসলেও প্রভু তোমার সঙ্গে আছেন। তো এই বিষয়গুলো জানা, এই বিষয়গুলো বোঝা এবং এই বিষয়গুলো আমার থেকে বলা খুব দরকার। এবং আমি বলতে চাই, মনে হয় প্রত্যেকটা দিনই আমি এই বিষয়গুলো নিয়ে জানাতে চাই, কারণ আমি মোবাইল ফোনে দেখতে পাই যে কত মানুষ বিশ্বাসীরা আজকের বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে। বিশ্বাসীর কি করণীয়? প্রভুতে স্থির থাকা, এর বাইরে আর কিচ্ছু করণীয় না। একজন বিশ্বাসী হয়ে প্রভুতে তোমাকে স্থির থাকতে হবে। এই বিষয়গুলো নিয়ে বলা খুবই দরকারি, আমি তাই বললাম। তো চলো আজকের ভিডিও শুরু করি। এবং এই বিষয়গুলো শুধু শুনলে হবে না, মনে রাখার চেষ্টা করো, কারণ খ্রিস্টের সুসমাচার প্রচার করতে বেরোতেই হবে, অত্যাচারের সম্মুখীন হতেই হবে, প্রার্থনা করতেই হবে, বাক্য পড়তেই হবে, প্রভুতে স্থির থাকতেই হবে। ব্যাস, এরপরে আর কোনো কথা নেই। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সুস্থতা। আমরা সুস্থতা হব কি করে, বা আমরা সুস্থতা পাবো কি করে? দেখো, এই বিষয়ে বলি, একটার সঙ্গে আর একটা রিলেটেড কিভাবে থাকে। যারা অনেকে আছে যারা প্রভুর নাম প্রচারের জন্য যায়, সুসমাচার প্রচারের জন্য যায়, তারা প্রভুর নামেতে প্রার্থনা করে দিয়ে আসে। যদি সেই অঞ্চলের মধ্যে কেউ অসুস্থ থাকে, তাদের জন্য প্রার্থনা করে দেয়, তাদের জন্য প্রভুর কাছে সকল সময়ের জন্য প্রার্থনা চায়, এবং যেন সেই সমস্ত ব্যক্তিরা সুস্থ হতে পারে। আমাদের কর্তব্য এটা, আমাদের কাজই এটা, যেন অসুস্থ ব্যক্তির জন্য আমরা প্রার্থনা করি। আর হয়তো এই কাজ করতে করতে যারা প্রভু যিশুর বিরুদ্ধে বা যারা খ্রিস্টকে জানে না, এই বিষয় নিয়েও তারা বিভিন্ন মন্তব্য করে। তো আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, সকলের উদ্দেশ্যে, বিশ্বাসীরও উদ্দেশ্যে এবং অবিশ্বাসীদেরও উদ্দেশ্যে, অর্থাৎ যারা খ্রিস্টকে জানে না। দেখো, প্রভু যিশু খ্রিস্টের কাছে আছে সুস্থতা। যখন আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করি, আমরা প্রভুর থেকে আরোগ্যতা পাই। এই বিষয় শুধু আমি বলছি না, আমরা নিজেরা বাক্য থেকে দেখেছি। প্রভু যিশু বহু লোককে আরোগ্য দান করেছেন। প্রভু যিশু বহু মানুষকে আরোগ্যতা দিয়েছেন, বহু মানুষকে। বাইবেলে যা আছে সে তো খুবই সামান্য, খুবই সীমিত। প্রভু যিশু তিনি এত অলৌকিক কাজ করেছেন, তিনি এত অলৌকিক কার্য করেছেন, যখন বলছেন যদি আমরা সমস্তটা মিলিয়ে একটা গ্রন্থ প্রকাশ করতে চাই, তাহলে হয়তো সেই গ্রন্থ এই পৃথিবীতে ধরবে না। দেখো, যোহর লিখিত সুসমাচার তার 21 অধ্যায় 25 পদেই তিনি বলছেন, যিশু আরও অনেক কর্ম করিয়াছিলেন, সে সকল যদি এক এক করিয়া লেখা যায়, তবে আমার বোধ হয় লিখিতে লিখিতে এত গ্রন্থ হইয়া ওঠে যে জগতেও তাহা ধরে না। বললাম না যে খ্রিস্টের কার্য শুধু বাইবেলেই সীমাবদ্ধ নয়, তিনি এমন অনেক অনেক কাজ করেছিলেন, মানুষ হয়তো তার কোনো হদিশও পায়নি, কিন্তু তা তো করেছিলেন, তা তো সত্য। আমরা তার হদিশ তো বাইবেল থেকেও পাই, কিছুটা হলেও তো পাই। এর থেকেও তো প্রমাণিতই হয় যে তিনি কার্য করেছিলেন। কাজে আমি যেটা বলছিলাম সুস্থতার বিষয়, আমরা জানি প্রভু যিশুই তিনি নিজেই আমাদেরকে আরোগ্যতা দান করেন, তিনি আমাদের আরোগ্যতা দেন। তার কাছে আমরা অসুস্থ হলে প্রার্থনা জানাই, আমাদেরকে তিনি সুস্থ করেন। এটা আমাদের কর্তব্য। যখন একজন মানুষ অসুস্থ হয়ে থাকে, তার জন্য খ্রিস্টের কাছে প্রার্থনা করা।
এবং যেন সে সুস্থতা পায়, আরোগ্যতা পায়, সে যেন ভালো থাকে। একজন বিশ্বাসী হয়ে এটা আমাদের কর্তব্য। আর যখন এইরকমভাবেই মানুষ সুসমাচার প্রচারের জন্য যায়, বা তোমরা যারা যাও, তোমরা এর জন্য অনেক সমস্যার মধ্যে পড়ো। বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে, যে যা বলছে সেটা তার ব্যাপার, তারা যা বিশ্বাস করে সেটা তাদের ব্যাপার, সেই বিষয়ে কখনো আমরা কোনো হস্তক্ষেপ করব না। কিন্তু আমরা যা বিশ্বাস করি সেইভাবে আমরা চলব। আমরা যেমন মানুষের অসুস্থতার জন্য প্রার্থনা করি, আমরা তা করব। যারা খ্রিস্টকে জানে না তাদের জন্য যেমন প্রার্থনা করি, আমরা সেই মতোই প্রার্থনা করব। কারণ যার বিশ্বাস তার কাছে। তুমি যা বিশ্বাস করো সেটা তোমার কাছে, আমি যা বিশ্বাস করি সেটা আমার কাছে। আমার বিশ্বাস আমি তোমার কাছে প্রকাশ করতে পারবো না, তোমার বিশ্বাস তুমি আমার কাছে প্রকাশ করতে পারবে না। তাই কোনো রকমের আর্গুমেন্ট, কোনো রকমের যুক্তিতর্কের মধ্যে আমরা যাব না। কিন্তু আমরা যা করি সেই মতন আমরা চলবো, একে অপরের জন্য প্রার্থনা করব। এটা তো গেল একটা বিষয়। কিন্তু আমি যেটা বললাম যে আমরা সুস্থতা পাবো কি করে, তার জন্য আমি সকলের জন্য বলতে চাই। আর সেই বিষয়ে আমরা বাইবেল থেকেও দেখি। তো দেখো, এই যে এই বিষয়টা যখন আসে, আমরা সুস্থতা পাবো কি করে, সুস্থ হওয়ার জন্য আমাদের ডাক্তার আছে, আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদের ট্রিটমেন্ট করেন, আমাদের মেডিসিন দেয়। যেই রোগের যেমন মেডিসিন, সেই রোগের সেই মেডিসিন খেলে আমরা সুস্থ হই। এটা ডাক্তারের কাজ, এটা ডাক্তার করে। ডাক্তারের কাজ রোগীর অসুখ দেখা, অসুখের মূল উৎস খুঁজে বার করা, কী কারণের জন্য কোন অসুখ, এবং সেই অসুখের সঠিকভাবে ট্রিটমেন্ট করা, আর তার ফলে আমরা সুস্থ হই। কিন্তু ডাক্তারের কাজ ডাক্তার করবে, কিন্তু একজন বিশ্বাসী হয়ে, একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে যদি বলো যে আজ আমি সুস্থ হতে চাই, তাই আমি প্রভু যিশুর কাছে এসেছি, ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে তোমাকে আগে আমি প্রশ্ন করব, তুমি কি ডাক্তারের কাছে গিয়েছিলে তোমার সুস্থতার জন্য? কারণ ডাক্তারের তো প্রয়োজন, ডাক্তার ছাড়া তো সুস্থ হওয়া সম্ভব নয়। তুমি ডাক্তারের কাছে যাবে, ওষুধ কিনবে, ওষুধ খাবে, সুস্থ হবে। তাহলে তুমি যদি এখন প্রভু যিশুর কাছে সুস্থ হতে আসো, তাহলে তুমি কি নিয়ে আসবে? দেখো, ডাক্তারখানায় যখন যাবে, তুমি ডাক্তারের ফিস নিয়ে যাবে। ডাক্তারখানায় যখন ডাক্তার দেখাতে যাবে, তুমি তো ডাক্তারের ভিজিট নিয়ে তারপরে ওষুধ আনতে যাচ্ছ। বিনা পয়সার ট্রিটমেন্ট তো আর ডাক্তার করছে না। বিনা পয়সার ট্রিটমেন্ট আগে হতো, এখন আর হয় না। ট্রিটমেন্ট করার জন্য আগে তার ভিজিট দরকার, ভিজিট দেবে, তারপরে তুমি ডাক্তার দেখাতে পারবে। ঠিক একইভাবে যখন তুমি প্রভু যিশুর কাছে আসছো সুস্থ হতে, কী নিয়ে আসছো তুমি? কি আছে তোমার কাছে? প্রভু যিশু তো তোমার থেকে কিছু ভিজিট চান, কারণ তুমি তো তার কাছে এসেছো সুস্থ হতে। কারণ তুমি মনে করছো তিনি ডাক্তারদেরও ডাক্তার, তার কাছে সুস্থ হওয়া যায়। কী নিয়ে আসবে তাহলে তুমি? এর উত্তরটা আমি সবার জন্য দেব, যারা খ্রিস্টকে বিশ্বাস করো কি যারা করো না, সবার জন্য দেব। এর উত্তরটা হবে বিশ্বাস। তুমি বিশ্বাস নিয়ে আসবে যে আমি যাচ্ছি, আমি সুস্থ হব। আমার বিশ্বাস আমার বলছে যে আমি প্রভু যিশুর কাছে যাই, সে আমাকে সুস্থ করবেন। কেন বললাম আমি এখানে উভয় পক্ষের জন্যই বললাম? এই কারণের জন্যই বললাম, যদি কোনো অবিশ্বাসী ভাই বোনেরা এই ভিডিও দেখে থাকো, তোমাদের জন্য বলা, আর যদি বিশ্বাসীরা দেখো তোমাদের জন্য বলা, যে দেখো, বিশ্বাস, তুমি তোমার বিশ্বাস তোমার নিজের কাছে, এটা আমাদের বোঝা দরকার। তোমার নিজের বিশ্বাস তোমার নিজের কাছে। যেহেতু তোমার বিশ্বাস তোমার কাছে, তুমি তোমার বিশ্বাসের দ্বারা চলো। সেই কারণের জন্য যদি তুমি বিশ্বাস করো যে প্রভু যিশুর কাছে আসলে সুস্থ হতে পারবে, তাহলে তুমি আসো। যদি বিশ্বাস না করো, তাহলে তুমি এসো না। এবং তোমার এইটাও কোনো অধিকার নেই যে যারা বিশ্বাস করে তাদের উপরে গিয়ে অত্যাচার করা। কারণ আমরা ছোট থেকেই ভারতবর্ষে থেকে বড় হয়ে উঠেছি, তো আমাদের জন্মভূমি এই ভারতবর্ষ, আমাদের দেশ এই ভারতবর্ষ। যদি আইনের দিক থেকে দেখি, তাহলে একটা জিনিস জানো, সংবিধান অনুযায়ী এই ভারতবর্ষ কিন্তু ধর্মনিরপেক্ষ দেশ। প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে এই ভারতবর্ষে, প্রত্যেকের বাক স্বাধীনতা আছে এই ভারতবর্ষে। কাজেই কারোর বিশ্বাসের উপরে কোনোভাবে আমরা হস্তক্ষেপ করব না। শান্তিতে থাকার জন্য ধর্মনিরপেক্ষভাবে একে অপরের সঙ্গে এক হয়ে চলব। কিন্তু আজ আর সেটা হচ্ছে না। আজ মনে হয় সংবিধানই পরিবর্তন হয়ে যাচ্ছে,
ধর্মনিরপেক্ষ হয়ে আর এই ভারতবর্ষ চলছে না। এটা বড় দুঃখের ব্যাপার। এর কারণের জন্য প্রার্থনা করো, কারণ মানুষের মধ্যে থাকা সেই প্রেম ভালোবাসা আজ তা বিলুপ্তির পথে। একে অপরের সঙ্গে চারিদিকে হিংসাতে ভরে উঠেছে। বিষয় আমার সেটা নয়, বিষয় আমার সুস্থতা। তো ওই যে বললাম, যখন তোমরা খ্রিস্টের সুসমাচারের প্রচার নিয়ে বা কাউকে সুস্থতার জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে যাও, এক শহর থেকে অন্য শহরে যাও, এক নগর থেকে অন্য নগরে যাও, তখন তোমরা প্রার্থনা করো তাদের জন্য যারা অসুস্থ, এবং তুমি বিশ্বাস করো যে তুমি তোমার বিশ্বাসের দ্বারাই সুস্থ হবে। কারণ প্রভু যিশুর কাছে আসলে সুস্থ আমি হবই, খ্রিস্টের কাছে আসলাম মানেই আমি সুস্থ হয়ে গেলাম, এই ভাবনাটাই কিন্তু ঠিক নয়। কিংবা যখন কেউ সুসমাচার প্রচারের জন্য যাও, যদি কারোর কাছে গিয়েও এরকম প্রচার করো যে তোমার সকল সুস্থতার জন্য তুমি প্রভুর কাছে প্রার্থনা করো, তুমি সুস্থ হবে, কিংবা যদি এরকমভাবে বলো যে হতে পারে আজকে তোমার জীবনে বিভিন্ন সমস্যা, বিভিন্ন অসুস্থতা, অনেক দিন ধরে বিছানায় পড়ে রয়েছে, উঠতে পারছো না, বিভিন্ন কঠিন মুহূর্ত, তোমরা প্রভুর নামে প্রার্থনা করো, তোমরা সুস্থ হবে, পবিত্র আত্মা তোমাদেরকে সাহায্য করবেন। হ্যাঁ, এটা তো একদমই ঠিক, কিন্তু শুধুমাত্র এটা বলা ঠিক নয় যে তুমি যিশুর কাছে আসো তাহলেই তুমি সুস্থ হবে। কারণ যখন তুমি এই ধরনের গিয়ে প্রচার করবে, তখন কিন্তু ওখানে অনেক মানুষ উপস্থিত থাকবে যারা প্রভুকে জানে না, তারা নতুনভাবে শিখছে, এরকম মানুষও থাকবে, কিংবা তারা কিছু জানে এবং কিছু জানার চেষ্টা করছে, কিছু নেওয়ার চেষ্টা করছে, এরকম মানুষও থাকবে। আবার যারা পুরোপুরিভাবে এই বিষয়গুলোর বিরুদ্ধে, এমনও মানুষ থাকবে। আবার এমনও মানুষ থাকবে যারা এই বিষয়গুলোকে বিশ্বাস করে গ্রহণ করবে। তো সকল মানুষই সেখানে থাকবে, কিন্তু আমাদের কি করণীয়? সত্যটা প্রকাশ করা। ওরকম জনসমাগমের মাঝখানে যখন বলবো যে তোমার অসুস্থতা নিয়ে প্রভুর কাছে আসো, তুমি সুস্থ হবে, যদি শুধু এটা বলি, তাহলে হয়তো যারা জানে এই বিষয়গুলো তারা আমাদের উপরে চড়াও হতে পারে। তখন তারা বলতেই পারে যে যদি শুধু তাই হতো, যদি আমাদের সব রোগ নিয়ে আমরা যিশুর কাছেই যেতাম, আমরা তাহলে সুস্থই হয়ে যেতাম, বলতেই পারে তারা। আর অবশ্যই কিন্তু কথাটা ঠিক, কথাটা ভুল নয়। আবার এমনও হতে পারে তোমার এই কথা শুনে হয়তো অসুস্থতার সকল কিছু প্রভুর কাছে এসেছে, তারা দিনের পর দিন প্রার্থনা করছে সুস্থ হওয়ার জন্য, কিন্তু যখন দেখছে কোনো উত্তর আসছে না, ধীরে ধীরে তারা প্রভুর পথ থেকে যে শুধু পরে সরেই যাচ্ছে এমনটা নয়, প্রভুর নামের নিন্দাও তারা করছে। সত্যি কি সেটা ঠিক হলো? একেবারের জন্য নয়। কারণ তখন সকল দায় কার উপর এসে পড়ে? যে খ্রিস্টের নাম প্রচার করে গিয়েছিল তার উপর। কারণ সেই তো বলেছিল যিশুর কাছে আসলেই সুস্থ হবে, সেই তো বলেছিল সমস্ত সুস্থতার জন্য যিশুর কাছেই প্রার্থনা করো। ঠিকই তো, ভুল তো আমিই বলে এসেছিলাম, কিন্তু একবারের জন্য কি বলে এসেছি যে তুমি যদি বিশ্বাস করো যে তুমি প্রভু যিশুর কাছে প্রার্থনা করছো এবং তুমি তাতে উত্তর পাবে, তাহলেই তুমি উত্তর পাবে, তাহলেই তুমি সুস্থ হবে। কারণ ঈশ্বরের বাক্যে দেখো, যারা যারা প্রভু যিশুর কাছে এসেছিলেন সুস্থ হওয়ার জন্য, শতপথী থেকে শুরু করে, সেই স্ত্রীলোক থেকে শুরু করে, সেই বালিকা থেকে শুরু করে, সেই অন্ধ ব্যক্তি থেকে শুরু করে, যতজন প্রভু যিশুর কাছে আমরা যা যা দেখতে পাচ্ছি, সেই পঙ্গু লোকের থেকে শুরু করে যাদেরকে আমরা দেখছি, সবার মধ্যেই কিন্তু বিশ্বাস ছিল, বিশ্বাস করেছিল, তাতে তারা সুস্থ হয়েছিল। মথিলিখিত সুসমাচার তার 9 অধ্যায় 27 পদ থেকে দেখো, সেখানে একটি কাহিনী আছে, সেখানে একটা সত্য ঘটনা আছে। যিশু যখন সেই জায়গা ছেড়ে চলে যাচ্ছেন, তখন দুজন অন্ধ তার পিছনে পিছনে চলল। তারা চিৎকার করে বলতে লাগলো, হে দাউদের পুত্র, আমাদের প্রতি দয়া করুন। যিশু বাড়িতে এলে সেই দুজন অন্ধ তার কাছে এলো। তখন যিশু তাদের বললেন, তোমরা কি বিশ্বাস করো যে আমি তোমাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারি? অন্ধ লোকেরা বলল, হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি। তখন তিনি তাদের চোখ স্পর্শ করে বললেন, তোমরা যেমন বিশ্বাস করেছ তোমাদের প্রতি তেমনই হোক। আর তারপরেই তারা চোখে দেখতে পেল। বোঝা যায় একটা বিষয় এখান থেকে, প্রভু যিশু তিনি অলৌকিককারী ঈশ্বর। তিনি তোমার জীবনে কাজ করতে চান, তিনি আমার জীবনে কাজ করতে চান, কিন্তু তার কাছে আসার জন্য যদি ভিজিট অর্থাৎ বিশ্বাস,
এইটাই যদি আমরা নিয়ে না আসি, তিনি নিজের থেকে কিন্তু কাজ করবেন না। পবিত্র আত্মাকে যদি অনুমতি না দাও যে পবিত্র আত্মা তুমি আমার জীবনের সঠিক পথ দেখাও, পবিত্র আত্মা কিন্তু তোমার জীবনে কাজ করবেন না। তিনি তো আছেনই সঠিক পথের নির্দেশ দেওয়ার জন্য, কিন্তু তার প্রতি যদি তোমার এতটুকুনি শ্রদ্ধা বিশ্বাস না থাকে, তিনি কাজ করবেন না। প্রভু যিশুকে অনেক মানুষ অবিশ্বাস করত, সেই কারণে প্রভু বলছেন যে তোমরা কি বিশ্বাস করো যে আমি সুস্থ করতে পারি বা আমি সুস্থ করব? তখন তারা কি বলছে যে হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি। তারা প্রভু বলে তাকে স্বীকার করলো, তারা বলল যে আমরা বিশ্বাস করি। আর প্রভু বলছেন তোমাদের বিশ্বাসেই তা হোক। কাজেই আমি যিশুর কাছে আসলাম, আমি সুস্থ হব। আমার সকল চাওয়া পাওয়া আমি যিশুর কাছে আসলেই আমি পেয়ে যাব। এ আমাকে ওইভাবে প্রার্থনা করে দিচ্ছে, ও আমার জলকে প্রার্থনা করে দিচ্ছে, ও আমার তেলকে প্রার্থনা করে দিচ্ছে, ওগুলো খেলেই আমি সুস্থ হচ্ছে, আমি বলছি যিশুর নামেতে সুস্থ হলাম। একদম নয়। কারণ তোমার যদি যিশুর প্রতি বিশ্বাস থাকে, তাহলে তুমি ওই জল তেলের উপরে নির্ভর করবে না। যখন তোমার প্রভু যিশুর উপরে বিশ্বাস, তখন তুমি শুধুমাত্র তার কাছে বসেই প্রার্থনা করবে। তখন তুমি মনে করবে না যে প্রার্থনা করা জলটা খাই তাহলে সুস্থ হব, প্রার্থনা করা তেলটা মাখি তাহলেই সুস্থ হব। কারণ বিশ্বাস তো তুমি ঈশ্বরকে করছো, প্রভু যিশুকে করছো, তার উপরেই করো, সুস্থ তুমি সেখানেই হবে। কারণ প্রভু আমাদের আত্মিক সুস্থতা এবং শারীরিক সুস্থতা উভয় দেন। তার জন্য প্রার্থনা করতে হবে, তার থেকেও বড় বিষয় বিশ্বাস করতে হবে। কারণ ঈশ্বরের বাক্য বলছে তুমি যদি বিশ্বাস সহকারে প্রার্থনা করো, তাহলে তুমি একটা পাহাড়কে পর্যন্ত টলাতে পারবে। প্রভু এই কথা বলছেন। তার মানে একবার ভেবে দেখো আমাদের বিশ্বাসে আমাদের কতটা দৃঢ় হতে হবে, কতটা বলশালী, কতটা শক্তিশালী হতে হবে। আবার ঈশ্বরের বাক্য এও বলে যে তুমি বিশ্বাস করে যা প্রার্থনা করছো এবং তাতে যদি তুমি জানো যে তুমি যা চাইছো তা পেয়ে গিয়েছো, তাহলে তুমি তা পাবেই। প্রভু যে সেটা বলছেন। তাহলে এই ক্ষেত্রে বলি, যখন তুমি দেখছো তোমার পরিবারে তোমার সব থেকে প্রিয় মানুষ অসুস্থ হয়ে বিছানায় শুয়ে রয়েছে, আর যখন তুমি বসে প্রার্থনা করছো প্রভু যিশুর কাছে যে প্রভু আমি জানি উনি সুস্থ হবেন, আমার বিশ্বাস তোমার ওপর, কিন্তু তুমি দেখছো তিনি দিনের পর দিন খারাপের দিকে এগিয়ে চলেছে, তোমার প্রার্থনাও প্রভুর প্রতি স্থিরতাতেই আছে যে সে সুস্থ হবেই তোমার বিশ্বাসের দ্বারা। একবার ভাবো তো এই মুহূর্তটা কেমন, যখন তুমি তার কন্ডিশন দেখতে পাচ্ছ সে কেমন অবস্থায় আছে, আর যখন তুমি প্রার্থনা করছো তোমার বিশ্বাসের দ্বারা সে সুস্থ হবেই। তোমার কি সত্যি তখন মনের মধ্যে সেই জোর বিশ্বাস থাকে যে সে সত্যিই সুস্থ হবে? কারণ তুমি তো দেখতে পাচ্ছ সে খারাপ পথে চলছে, খারাপ দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তুমি তো বাক্যে বিশ্বাস করো। প্রভু বলছেন তুমি যা চাইছো তুমি যে তা পাবে। যদি এই বিশ্বাস তোমার থাকে প্রার্থনা করার সময়, তাহলে তা তুমি পাবেই। তুমি তো এতে বিশ্বাস করো। তাহলে একবার ভাবো যে খ্রিস্টের কাছে আসলেই আমি সুস্থ হয়ে গেলাম, এটা কিন্তু ঠিক নয়, এটা অনেকটা কঠিন ব্যাপার। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে লাগবে যে আমাদের দীর্ঘদিনের প্রার্থনা, প্রভুর প্রতি দৃঢ় বিশ্বাসের দ্বারাই আমরা সব কিছু করতে পারবো। এবং ঈশ্বরের বাক্যের প্রতি দৃঢ় বিশ্বাস, বাক্যের প্রতি স্থিরতা এবং বাক্যকে নিজেদের হৃদয়ে গেঁথে নিয়ে চললেই আমরা তা করতে পারবো। খুবই কঠিন ব্যাপার এগুলো, এবং এইভাবে চলতে হবে। তাই আমি এই বিষয়ে বলতে চাই, যদি কোনো অবিশ্বাসী ভাই বোনেরা এই ভিডিও শোনো, এবং যদি কেউ এমন থাকো যারা প্রভু যিশুকে জানো না, তাদের জন্য যে দেখো যখন আমরা বলি প্রভু যিশুর কাছে আসো সুস্থ হবে, তার মানে কি বলো তো? তার মানে তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি সুস্থ হবে। তুমি যদি বিশ্বাসটাই না করো, তাহলে তুমি কিসের দ্বারা সুস্থ হবে? ও আজকের আমি ওনার কথা শুনে আসলাম, যিশুর কাছেই সব আছে, আমি আসলাম, দেখি আছে কি না, যদি না থাকে তাহলে আমি চলে যাব। এমনটা থাকলে তো তোমার মধ্যে বিশ্বাস নেই, এবং তোমার মন শান্তও নয়, তুমি ধীরতার মধ্যেও নেই, তুমি চঞ্চলতার মধ্যে রয়েছো। তুমি কোনো দিনের জন্যই প্রভুর থেকে আসলে কিছু বুঝবেও না, কিছু পাবেও না। কিন্তু যে আসে, যে জানে, যে খোঁজে, সে পায়, আর সেই জায়গা থেকে সরে না। কারণ যে সত্যিকারের ঈশ্বরের আলোকে পাবে, সে প্রভুর পথ থেকে কোনো দিনের জন্য হারাবে না।
যার অন্তরে একবার ঈশ্বরের সত্য আলো প্রবেশ করবে, সে কোনোদিনের জন্য খ্রিস্টের পথ থেকে হারাবে না, কারণ সে সত্যকে জানে। যদি কোনো ব্যক্তি 10 বছর পরে গিয়েও প্রভুকে ছেড়ে দেয়, প্রভু যিশুর পথ থেকে হারিয়ে যায়, জানবে খ্রিস্টের সত্য আলো তার অন্তরে প্রবেশ করতে পারেনি, সত্যভাবে সে খ্রিস্টকে পায়নি, সেই কারণের জন্য প্রভুর পথ থেকে সে হারিয়ে গিয়েছে। তাই সুস্থ হতে গেলে বিশ্বাস রাখা দরকার। তোমার মধ্যে যদি বিশ্বাসই না থাকে, তাহলে তুমি কিসের দ্বারা সুস্থ হবে? তোমার মধ্যে যদি বিশ্বাস সহকারে প্রার্থনাই না থাকে, তাহলে তুমি কিসের দ্বারা সুস্থ হবে? বিশ্বাসটা রাখো যে প্রভু তোমাকে সুস্থ করবেন, তুমি তোমার প্রার্থনার দ্বারাই সুস্থ হবে, তাহলেই তুমি সুস্থ হবে। এমনভাবে প্রচার করো না যে আজকের আমি প্রচার করলাম যে আমার প্রার্থনায় আসো, অনেক অনেক মানুষ আমার প্রার্থনায় আসলো, আমার প্রার্থনা সভা অনেক বড় হলো, তাদেরকে আমি বললাম যিশুর কাছে আসলে এটা পাবে সেটা পাবে, আর যার জন্য তারা আসলো, আর যার ফলে আমার প্রার্থনা সভা অনেক বড় হলো। লোক বাড়িয়ে, লোকের ভিড় জমিয়ে কোনো লাভ নেই। যদি লোকের ভিড় জমাতেই হয়, আগে সেই সমস্ত মানুষের কাছে গিয়ে ঈশ্বরের বাক্য সত্যভাবে তুলে ধরতে হবে, তাহলেই মানুষকে বোঝানো যাবে। আমি গিয়ে কখনোই প্রচার করব না যে তুমি আসো প্রভু যিশুর কাছে তুমি সুস্থ হবে, বরং আমি এমনটাই বলবো, তুমি আগে বিশ্বাস করতে শেখো, তাকে আগে জানতে শেখো। এর জন্য অনেকটা সময় লাগবে, এর জন্য হয়তো তোমার রোগ দিন দিন বেড়েই চলবে, মানুষ এমনও বলবে, কিন্তু যখন তুমি জানবে, তোমাকে সত্য আগে জানতে হবে। ধৈর্য ধরে থাকোই না, দেখোই না প্রভু তোমার জীবনে কি করেন। যদি এতটুকুনিও বিশ্বাস প্রভুর প্রতি আমাদের থাকে, তবে সেই বিশ্বাসের জন্যও আমরা সুস্থ হব, সেই বিশ্বাসের জন্য প্রভু আমাদের আশীর্বাদ করবেন, কিন্তু আগে বিশ্বাস করতে হবে। তাই আমরা যখন কারোর কাছে গিয়ে প্রভুর সুসমাচার প্রচার করছি, তারা যদি আমাদের উপরে এসে চড়াও হয়, যেটা শুরুতেই বলছিলাম, তাহলে আমাদের কর্তব্য, আমাদের করণীয় হলো তাদের জন্য প্রার্থনা করা। তারা অনেক কিছু বলবে, কিন্তু আমরা তাদের জন্য প্রার্থনা করব, এবং যা সত্য তা আমরা তাদের কাছে বলবো, যা সত্য তা আমরা প্রকাশ করবই তাদের কাছে। তার জন্য বিভিন্নভাবে অত্যাচারিত হতেই পারি, কিন্তু সেই অত্যাচারের জন্য কোনো সমস্যা হবে না, কারণ প্রভু আমাদের সঙ্গে আছেন। যেমনটা দেখো, এই বিষয়গুলো আসলে বাইবেলের বিভিন্ন জায়গাগুলো চলে আসে। দানিয়েলের সেই 3 বন্ধুর কাহিনী আমার বারবার মনে পড়ে, যারা সেই মূর্তির সামনে নত হয়নি, তার জন্য তাদেরকে অগ্নিকুণ্ডে পর্যন্ত নিক্ষেপ করতে হয়েছে। তারা অগ্নিকুণ্ডে গিয়েছে পর্যন্ত, কিন্তু তারপরেও আগুনের আঁচ পর্যন্ত তাদের গায়ে লাগেনি, কারণ ঈশ্বর তাদেরকে রক্ষা করেছিলেন। তাই যেমনই মুহূর্ত আসুক, বিশেষ করে প্রভুর নাম প্রচারের জন্য, সুসমাচার প্রচারের জন্য আমরা সমস্যাতে পড়লেও আমরা সেই জায়গায় প্রভুতে স্থির থাকব, প্রভুর ওপরেই স্থির থাকব। আমরা যদি প্রকাশিত বাক্য দেখি, প্রকাশিত বাক্য তার 2 অধ্যায় 10 পদ থেকে, সেখানে দেখো ঈশ্বরের বাক্য কি বলছে। বলছে, তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে, তাহাতে ভয় করিও না। দেখো, তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদের কাহাকেও কারাগারে নিক্ষেপ করিতে উদ্ধত আছে, তাহাতে 10 দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হইবে। তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দেব। একটাই বিষয় প্রভু বলেন, শেষ পর্যন্ত, মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো। জীবনে যেই ঝড়ই আসুক না কেন, যত বড় বড়ই আমফান আসুক না কেন, প্রভুতে স্থির, প্রভুর পথ থেকে নড়ছি না, প্রভুর পথ থেকে সরব না, এই দৃঢ় বিশ্বাস নিজের মধ্যে রেখে নাও। তারপর নিজের জীবনে নিজে এগিয়ে চলো, প্রভুর সুসমাচারের কার্য করেই চলো। প্রভু তোমার সঙ্গে আছেন। আর যে বিষয় নিয়ে বলছিলাম, সুস্থতার বিষয় নিয়ে, অনেক ভ্রান্ত জায়গা এরকম আছে, বিভিন্ন কিছু দেখিয়ে মানুষকে সুস্থ করছে, আর যার ফলে তারা বলছে যিশুর কাছেই সুস্থ। সেগুলো ঠিক নয়। ওই যে বললাম না, যে জলের দ্বারা সুস্থতা, তেলের দ্বারা সুস্থতাই যদি হয়ে যেত, তাহলে এই জল তেলের দ্বারাই মানুষ আজকে সব কিছু করে ফেলতো, তাহলে আর ঈশ্বরের কাছে আসার জন্য বিশ্বাসের দরকার পড়তো না। তুমি যদি বিশ্বাস করো, তবেই তুমি সুস্থ হবে। তোমার মধ্যে যদি বিশ্বাস থাকে, তবেই তুমি সুস্থ হবে, যে হ্যাঁ, আমি যিশুর কাছে যাচ্ছি, মানে যিশুই আমাকে সুস্থ করবে, অন্য আর কারোর দিকে ছুটবো না, কারোর কাছে যাব না।
এই কারোর কাছে যাব না মানে আবার ডাক্তারের কাছেও যাব না সেটা না, কিন্তু ডাক্তারের যদি প্রয়োজন নাই থাকতো তাহলে আর ডাক্তাররা সমাজে থাকতো না। আমাদের সমাজবন্ধু ডাক্তার, তাদের আর দরকার লাগতো না। সব রোগী যদি আমরা এইভাবে সুস্থ হয়ে যেতাম, না, একদমই নয়। যা ডাক্তারের তা ডাক্তারকে দাও, আর যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও। প্রভু যিশু বলছেন, যা সরকারের তা সরকারকে দাও, যা প্রভুর তা প্রভুর জন্যই রাখো। কাজেই তোমার বিশ্বাস থাকবে ঈশ্বরের প্রতি দৃঢ়তায়, প্রভু আমাকে সুস্থ করবেন। আমি প্রভুর কাছেই এসেছি সুস্থ পাওয়ার জন্য নয়, আমার বিশ্বাস নিয়ে যে তিনি আমাকে সুস্থ করবেন। যখন তুমি প্রভুকে নতুন জানছো, যদি এইভাবে জানো যে সুস্থ বা আরোগ্যতা পাওয়ার জন্য প্রভু যিশু, তাহলে আমি তোমার উদ্দেশ্যে এটাই বলবো, এই বিশ্বাসে আগে স্থির হও। তুমি যিশুর কাছে আসছো মানে প্রভু যিশু তো শুধুমাত্র তোমার শারীরিক অসুস্থতা নয়, তোমার আত্মিক দিক থেকে, তোমার আত্মার দিক থেকে অসুস্থ করবেন। আর তার থেকেও বড় বিষয়, প্রভু যিশুর কাছে যখন তুমি আসছো, তুমি তোমার বিশ্বাস নিয়ে প্রভুর কাছে আসবে, তাতে তিনি তোমাকে সুস্থ করবেন। তোমার বিশ্বাসের দ্বারা তুমি সুস্থতা পাবে। যদি প্রভুর প্রতি সেই বিশ্বাসটাই না থাকে, তাহলে আগে প্রভু যিশুকে জানার চেষ্টা করো, তাকে আগে বিশ্বাস করতে শেখো। তাকে যে বিশ্বাস করা যায় তা তুমি নিজেই বুঝতে পারবে। আর যখন তুমি বিশ্বাস সহকারে প্রার্থনা করবে, তখন তুমি তা বুঝবে যে সত্যি ঈশ্বরকে বিশ্বাস করা যায় আর তাতে উত্তরও আসে। তাই বিশ্বাস করো, প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয়, কেউ যেন কারোর বিশ্বাসে আঘাত না করি। আমরা কারোর বিষয় কাউকে আঘাত করতে আসিনি, কিন্তু যা সত্য তা বলতে এসেছি। তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো, আমি আমার বিশ্বাস নিয়ে থাকি, কিন্তু তুমি যদি সত্য না জানো, সত্য আমি তোমাকে বলবো। আর তার ফলে যদি তুমি মনে করো আমি তোমার বিশ্বাসে আঘাত করছি, তাহলে সেটা তুমি ভুল ভাবছো। কারণ আমি সত্যটা তোমার কাছে বলছি, যেটা ঠিক সেটা আমি বলছি, বলার চেষ্টা করছি। আমি তোমাকে আঘাত করছি না, জোরও করছি না, আমি তোমাকে জানাচ্ছি। এটাই হলো বিষয়। সত্যটা প্রকাশ করছি, সত্যটা বলবো, কিন্তু কারোর বিশ্বাসে কি আঘাত করব না। যে তুমি কেন এটা করছো, তুমি এটা করছো, এটা করো না, আজ থেকে বন্ধ করে দাও, এই জিনিসটা বলবো না। কিন্তু সে কেন করবে না, তাকে সেটা জানিয়ে আসবো, সত্যটা তার কাছে বলে আসবো। আর তাকে ঈশ্বরের উপরেই রাখবো, প্রভুর হাতেই রাখবো। কারণ প্রভু তার হৃদয়ে বুঝবেন, প্রভু তাকে আশীর্বাদ করবেন, প্রভু তার ইচ্ছা অনুসারে তার হৃদয় পরিবর্তন করাবেন। তাই তাকেও সম্পূর্ণ প্রভুর উপরে ছাড়ো। তো আমি যে বিষয়গুলো আজকে বললাম, অনেক জায়গা থেকে বিষয়গুলো বললাম, সমস্ত বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই দরকারি আমি মনে করি। তাই এবং সকলের জন্য আজকের এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে চলতে হবে, আমাদের মনে রেখে, আমাদের মাথায় রেখে চলতে হবে এবং এই মতন করে এগোতে হবে। তো চলো আজকের এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট করে দিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।